এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় মুকেশ ও নীতা আম্বানির শোক ও সহায়তার ঘোষণা। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উদ্যোক্তা মুকেশ আম্বানি। গভীর দুঃখ হতাশা প্রকাশ করে এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ভারতের নাগরিক বিমানযান ইতিহাসের একটি ভয়াবহ দুর্ঘটনা। বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন মারা গেছেন। বিমানটি মেডিকেল কলেজ হস্টেলের ওপর পড়ে যাওয়ায় অনেক ছাত্র মারা গেছেন। মোট মৃতের সংখ্যা 291 জন। এই দুর্ঘটনায় রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি শোক প্রকাশ করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। বিমান দুর্ঘটনায় মারা যাওয়া মানুষদের পরিবারের সঙ্গে আমরা আছি। চলমান ত্রাণ কার্যক্রম ও পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য করা হবে বলে আমরা ঘোষণা দিয়েছে মুকেশ আম্বানি। আমি নীতা আম্বানি ও রিলায়েন্স পরিবার গভীর শোকাহত। আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণহানির জন্য আমরা মর্মাহত। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমাদের সমবেদনা। এই দুঃখের সময় রিলায়েন্সের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। ত্রাণ কার্যক্রমে সব রকম সাহায্য করব। এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা ও শান্তি, বলেছেন মুকেশ আম্বানি। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমানটি 12 জুন আহমেদাবাদ মেডিকেল কলেজ হস্টেলের ওপর পড়ে যায়। উড়ানের কিছুক্ষণ পরে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এটি একটি বড় বিমান দুর্ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। মৃতদেহ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া এই বিমান দুর্ঘটনায় সারা দেশকে ঝাঁকুনি দিয়েছেন। মৃতদের পরিবারকে টাটা গ্রুপ 1 কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ ও অন্যান্য ব্যয় বহন করবে বলে জানিয়েছেন। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া বিজি মেডিকেল কলেজ হোস্টেল পুনর্নির্মাণ করবে এবং ছাত্রদের সাহায্য করবে বলে টাটা সন্স চেয়ারম্যান চন্দ্রশেখরন জানিয়েছেন। বোয়িং 787 ড্রিল লাইনার AI-171 বিমানে 230 জন যাত্রী ও 12 জন কর্মী সহ মোট 242 জন ছিলেন। সাম্প্রতিক সময় ভারতের এই রকম ভয়াবহ বিমান দুর্ঘটনা কোন দিন ঘটেনি। 45 জনের বেশি ছাত্র চিকিৎসাধীন আছেন।